হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাঙালির খুব পছন্দের পাঁচমিশালি একটা মাছের ঝোলের রেসিপি করে দেখাবো। তবে নদীতে যে পাঁচমিশালি মাছ পাওয়া যায় সেরকম না, বাসায় থাকা বেশ কয়েক রকম মাছ দিয়েই রান্নাটা করছি, যার ভেতরে আছে বেলে, ট্যাংরা, পার্শে, বাঁশপাতা, এই আর কি। এইভাবে অনেক ধরনের মাছ যদি একসাথে রান্না করা হয় খেতে কিন্তু বেশিই ভাল লাগে। তো প্রথমে একটু হলুদ আর লবণ মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ধোয়া ওটা গরম তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। আর এই মাছগুলো কিন্তু খুব নরম হয়, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর সবসময় এটা আমি বলে থাকি যে মাছ সবসময় খুব ভালো করে তেল গরম করে তবেই ছাড়তে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো এরই ফাঁকে আমি মাছের ঝোলের মশলাটা বেটে নেব। তো নিয়েছি হাফ চা চামচের মতো জিরা, কোয়াটার চা চামচের মতো গোলমরিচ, 6-7টার মতো কাঁচা ঝাল, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। নিয়েছি একটা পেঁয়াজ। তো এরই মধ্যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উঠে নিয়েই ওই তেলেই রান্নাটা করতে হবে। প্রথমে বেটে রাখা মশলাটা আমি তেলের ভেতরে দিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মাছের ঝোল কিন্তু বিভিন্নভাবেই রান্না করা হয়, তবে এইভাবে রান্না করলে আমার পরিবারের লোক সব থেকে বেশি পছন্দ করে। তো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটা আমি আরও একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়েছি সামান্য একটু সরিষার তেল। এই মশলাটাতে আপনারা সরিষা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আজ আমি সরাসরি সরিষা বাটা ব্যবহার করছি না, এভাবে একটু সরিষা বাটার জল দিচ্ছি। আর গ্রেভিটা যেমন চান সেই অনুযায়ী কিন্তু ঝোলটা দিতে হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। তো এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। তো এরই মধ্যে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই মাছগুলো যেহেতু খুব নরম হয় এবং রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। দেখুন আমার প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন। লবণ আর ঝালটা যদি পারফেক্ট না হয় ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই ছিল আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।